আপনি কি খুব সহজে সুন্দর অ্যাপ্লিকের কাজের কুশন কভার বানানো শিখতে চান? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে একদম বেসিক থেকে অ্যাপ্লিকের কাজের কুশন কভার ডিজাইন করা যায়। নতুন হলেও কোনো সমস্যা নেই, আমি প্রতিটি ধাপ সহজভাবে দেখাবো, যেন আপনিও খুব সহজে শিখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। কুশনের মাপের চেয়ে কাপড়টা একটু বড় করে নিতে হবে। আমি এখানে কুশনের মাপ নিয়েছি 17x17 ইঞ্চি, আর অ্যাপ্লিকের কাজ করার জন্য উপরের কাপড়টি নিয়েছি 12x12 ইঞ্চি। এরপর কাটওয়ার্ক কাজের জন্য চারপাশে 1 ইঞ্চি করে স্কেল দিয়ে মার্ক করে নিতে হবে। মার্ক করা হয়ে গেলে সেই দাগ বরাবর সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিতে হবে। এবার কাটওয়ার্ক কাজের জন্য 1 ইঞ্চি পরপর চক দিয়ে দাগ টানতে হবে। আগে থেকে দাগ করে রাখলে কাটিং করা সহজ হয়। এতে কাটগুলো সমান থাকে এবং ছোট বড় হওয়ার সম্ভাবনা কমে যায়। এরপর দাগ বরাবর সাবধানে কাটিং করতে হবে। এখন কাটা কাপড়টি দুই পাশ থেকে কোনাকুনি করে মুড়িয়ে নিতে হবে। অতিরিক্ত কাপড়গুলো সুইয়ের সাহায্যে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। আর কোনার অংশটি মজবুত করার জন্য কোনার কাছাকাছি ভালোভাবে সেলাই করতে হবে। এই সময় কোনাগুলোর শেপ যেন ঠিক থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রক্রিয়াটি একইভাবে বারবার করতে হয়। তাই ভিডিওটি বেশি দীর্ঘ না করার জন্য কিছু অংশ অফ ক্যামেরায় করে দেখানো হচ্ছে। সেলাই করার সময় কাপড়ের টান যেন সব জায়গায় সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোনার অংশগুলো ধীরে ধীরে সেলাই করলে ফিনিশিং আরও সুন্দর আসে। যারা নতুন কাজ শিখছেন তারা প্রথমে ছোট একটি কাপড়ে প্র্যাকটিস করে নিতে পারেন। কাজটি সম্পন্ন হলে কুশন কাভারের ডিজাইনটি আরও পরিষ্কার ও আকর্ষণীয় দেখাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই, আর যারা নতুন তাদেরকে বলছি, আমার চ্যানেলে অ্যাপ্লিকের কাজে আরও অনেক ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। উপরে লিংক দেয়া আছে। এখন ফুল তৈরির জন্য কাপড় কেটে নিতে হবে। এখানে আমি লম্বালম্বিভাবে 3 ইঞ্চি চওড়া করে কাপড়টি স্কোয়ার আকারে কেটে নিচ্ছি। প্রথমে একটি কাপড় কেটে মাপ ঠিক করে নিতে হবে। এরপর সেই একই মাপ অনুসরণ করে বাকি সব ফুলের কাপড় কেটে নিতে হবে। এতে সবগুলো ফুলের আকার সমান থাকবে এবং কাজের ফিনিশিং আরও সুন্দর হবে। এরপর কেটে নেওয়া কাপড়গুলো 4 ভাঁজ করে রাউন্ড শেপে কেটে নিতে হবে। রাউন্ড শেপে কাটা হয়ে গেলে 1 ইঞ্চি পরপর দাগ টেনে নিতে হবে। দাগ বরাবর কাটিং করে নিতে হবে। একই মাপ অনুসরণ করে বাকি সব ফুলের কাপড় কেটে নেওয়ার পর ফুলগুলো মূল কাপড়ের সঙ্গে বড় বড় সেলাই দিয়ে আটকে নিতে হবে, যেন সেলাই করার সময় কাপড়গুলো নড়াচড়া না করে এবং ডিজাইনটি ঠিক জায়গায় থাকে। এরপর কাপড়টি দুই পাশ থেকে সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়ার সময় কোণাগুলোর অতিরিক্ত অংশ সুইয়ের সাহায্যে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। এরপর আকৃতিটি ঠিক রেখে ঘন ঘন সেলাই দিয়ে আটকে নিচ্ছি। এতে ফুলের ডিজাইনটি সুন্দরভাবে ফুটে উঠবে এবং কাজটিও মজবুত হবে।
সম্পূর্ণ ফুলটি তৈরি হয়ে গেলে আগে দেওয়া অস্থায়ী সেলাইগুলো খুলে দিতে হবে। এরপর ফুলের মাঝখানে কুসুম বসানোর জন্য 1.5 ইঞ্চি মাপের একটি সাদা কাপড় কেটে নিতে হবে। তারপর কাটা কাপড়টির চারধার ভেতরের দিকে মুড়িয়ে গোল আকৃতি তৈরি করতে হবে। গোল আকৃতিটি ঠিকভাবে সেট হয়ে গেলে ফুলের মাঝখানে বসিয়ে মূল কাপড়ের সঙ্গে সেলাই করে আটকে নিতে হবে। সেলাইটি যত ঘন হবে কাজটি তত বেশি মজবুত ও সুন্দর হবে। তাই চেষ্টা করবেন সেলাইগুলো কাছাকাছি ও সমানভাবে করার। এতে ফিনিশিং আরও পরিষ্কার ও আকর্ষণীয় দেখাবে। এখানে কুসুমটি একটু বড় করে তৈরি করেছি, কারণ এর মাঝখানে আরও একটি ছোট অলিভ রঙের কুসুম বসানো হবে। ফুলটিকে আরও আকর্ষণীয় করে তুলতে আমি মাঝখানে একটি চুমকি বসাচ্ছি। ছোট এই সংযোজনটি ফুলের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। এতে ডিজাইনটি আরও সুন্দর ও নজরকাড়া দেখায়। এবার আমি ফুলের পাতা অ্যাপ্লিক করব। এর জন্য 1 ইঞ্চি চওড়া একটি কাপড়ের টুকরো লাগবে। কাপড়টি এক পাশ থেকে কোনাকুনি করে মুড়িয়ে নিতে হবে। এরপর কোনার অংশ থেকে সেলাই শুরু করতে হবে। ধীরে ধীরে আকৃতি ঠিক রেখে সেলাই করলে পাতার ডিজাইনটি আরও সুন্দরভাবে ফুটে উঠবে। আশা করি কুশন কাভারের এই অ্যাপ্লিক ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে এবং সহজে বুঝতে পেরেছেন। এভাবে নতুন নতুন হাতের কাজ শিখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।